নমস্কার বন্ধুরা, ঘোষণা হয়ে গেল ভোটের পরে এই 4টি প্রকল্পে মিলবে এবার ডবল টাকা। 2000 টাকা থেকে শুরু করে 3000 এবং 9000 টাকা পর্যন্ত। রাজ্যের মহিলা থেকে শুরু করে বেকার যুবক যুবতী এছাড়াও বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটি কিন্তু একটি দারুণ সুখবর। ভোটের পরেই এবার ঢুকবে 4টি প্রকল্পের ডবল টাকা, 3000, 2000 এবং 9000 টাকা। এই টাকা পেতে হলে উপভোক্তাদের নতুন করে কোন কোন 5টি নথি জমা করতে হবে, এছাড়াও এই বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকার তরফ থেকে বর্তমানে কি আপডেট প্রকাশিত হয়েছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই এই ছোট্ট ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই এপ্রিল মাসে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তো তার আগে কিন্তু বিরাট বড় ঘোষণা করা হয়েছে, ভোটের পরে কিন্তু 4টি প্রকল্পের ডবল টাকা দেবে। অর্থাৎ 2000 টাকা থেকে শুরু করে 3000 এবং 9000 টাকা পর্যন্ত কিন্তু সরাসরি উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো কোন কোন 4টি প্রকল্পে ডবল টাকা ঢুকবে, এই নিয়ে বর্তমানে কি জানানো হয়েছে সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে ভোটের পরেই মিলবে ডবল টাকা। রাজ্যের জনসাধারণের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। রাজ্যের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এছাড়াও রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প, এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে 1000 টাকা থেকে শুরু করে 1500, 1700 এবং 2000 টাকা পর্যন্ত প্রতি মাসে উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। তবে এইবার ভোটের পরে এই প্রকল্পে মিলবে ডবল টাকা, 2000 টাকা থেকে শুরু করে 3000, 9000 এবং 15000 টাকা পর্যন্ত। তো আপনারা বুঝতেই পারলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এছাড়াও যুবক ও যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প ইত্যাদি প্রকল্প কিন্তু চালু করেছেন। তবে এইবার এই প্রকল্প কিন্তু ভোটের পরেই ঢুকবে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ডবল টাকা। 2000 টাকা থেকে শুরু করে 3000, 9000 এবং 15000 টাকা পর্যন্ত কিন্তু উপভোক্তারা পাবে। তো কোন কোন প্রকল্পে সেটা কিন্তু এখানে বলেছে। প্রথমেই 1 নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছরী মহিলাদের প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে। 500 টাকা থেকে শুরু করে বর্তমানে 1500 টাকা অ্যাকাউন্টে দিচ্ছে। সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের প্রতি মাসে 1700 টাকা বর্তমানে অ্যাকাউন্টে দিচ্ছে। তবে সামনে 2026-এ এই এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন, তবে তার আগে কেন্দ্র সরকারের বড় ঘোষণা। তো আপনারা বুঝতেই পারলেন, বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসে 1500 টাকা এবং 1700 টাকা কিন্তু অ্যাকাউন্টে পাচ্ছে। তবে 2026-এ এই এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো বিধানসভা নির্বাচন পরেই কিন্তু এই প্রকল্পের ডবল টাকা ঢুকবে। এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার বিরাট বড় ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে বিজেপি বিধানসভা নির্বাচনের ইস্তাহার বা সংকল্পপত্র জারি করেছেন। এই সংকল্পপত্রে অমিত শাহ বাংলার প্রতিটি মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি পুলিশ সহ সমস্ত সরকারি চাকরি মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং গণপরিবহনে বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন। তো আপনারা বুঝতেই পারলেন, এই এপ্রিল মাসেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন। তো তার আগে কিন্তু রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে একটি বিরাট বড় ইস্তাহার বা সংকল্পপত্র জারি করেছে, যেখানে রাজ্যের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা কিন্তু ঘোষণা করেছে এবং প্রতি মাসে এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি সমস্ত সরকারি চাকরির জন্য মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং গণপরিবহনের জন্য কিন্তু মহিলাদের জন্য ফ্রির ব্যবস্থারও প্রতিশ্রুতি দিয়েছে। তো তারপরে 2 নম্বরে রয়েছে যুবসাথী প্রকল্প। রাজ্যের বেকার যুবক ও যুবতীদের 21 থেকে 40 বছরের প্রতি মাসে আর্থিক সাহায্য করার জন্যই 2026-এ মার্চ মাস থেকে যুবসাথী প্রকল্প সূচনা করেছেন। ঠিক তেমনই এই পশ্চিমবঙ্গে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য প্রতি মাসে আর্থিক সাহায্য করার জন্য কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুবশক্তি নামক প্রকল্প সূচনা করার কথা ঘোষণা করেছেন, যার মাধ্যমে বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত 15000 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। তো আপনারা বুঝতেই পারলেন, পশ্চিমবঙ্গ সরকার যেমন
21 থেকে 40 বছরের বেকার যুবক ও যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছেন এবং প্রতি মাসে কিন্তু 1500 টাকা করে অ্যাকাউন্টে দিচ্ছেন। ঠিক তেমনই এর বিপরীতে কিন্তু কেন্দ্র সরকার যুবশক্তি নামক একটি প্রকল্প সূচনা করার কথা জানিয়েছেন, যেখানে প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে বেকার যুবক ও যুবতীদের দেবে, এমনটাই কিন্তু তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত 15,000 টাকা দেওয়ারও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তো তারপরে 3 নম্বরে রয়েছে কিন্তু কৃষকদের জন্য পিএম কিষাণ। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয় এবং একটি কিস্তি 2,000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়। এছাড়াও 4 মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে এইবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন। পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে এবার বছরে 9,000 টাকা, অর্থাৎ আরও অতিরিক্ত 3,000 টাকা যোগ করে 9,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ একটি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তো আপনারা বুঝতেই পারলেন, কৃষকদের জন্য কিন্তু একটি দুর্দান্ত ঘোষণা করেছেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে, যেখানে আপনারা কিন্তু বছরে 6,000 টাকা পান এবং একটি কিস্তিতে 2,000 টাকা করে পেয়ে থাকেন। সেখানে এবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পে আওতায় কিন্তু বছরে 9,000 টাকা, অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেবে, এমনটাই তিনি কিন্তু ঘোষণা করেছেন। তো 4 নম্বরে রয়েছে সরকারি কর্মীদের জন্য সুযোগ। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে অমিত শাহ ঘোষণা করেছেন ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন অনুসারে বেতন কার্যকরিত করা হবে। পাশাপাশি বকেয়া সমস্ত ডিএ মেটানোর দাবি নিবে বিজেপি সরকার। তো আপনারা বুঝতেই পেলেন, রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে একটি কিন্তু বিরাট বড় ইস্তাহার বা প্রতিশ্রুতি প্রকাশিত করেছে, যেখানে কিন্তু 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন, এছাড়াও কিন্তু বাকি সমস্ত ডিএ মেটানো কিন্তু দাবির প্রতিশ্রুতি দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওটি বানানো হয়নি বা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের নজরে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখবেন না। সমস্তটা কিন্তু তথ্যমূলক উপর কিন্তু এই ভিডিওটি বানানো হয়েছে। যেমনটাই ঘোষণা করা হয়েছে বা যেমনটাই প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক তেমনই কিন্তু এই আপডেটটি আপনাদের কিন্তু জানানো হয়েছে।